দর্শক, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আবারও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী ইরানের উপর হামলা করবে বলে এরকম অনেক বিশ্লেষকরা মনে করছেন। এর পিছনে অনেকগুলো কারণও তারা উল্লেখ করেছেন। সবচেয়ে মুখ্য কারণ হচ্ছে যে গত দুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীন সফরে গিয়েছিলেন। ইরান কেন্দ্রিক তার যে আলোচনা ছিল চীনের সাথে, সেটা তেমন কোনো ফলপ্রসূ জবাব চীনের কাছ থেকে যুক্তরাষ্ট্র পায়নি। যার কারণে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ ওনারা বুঝতে পেরেছে যে চীন এই বিষয়ে তাদের কোনো রকমের সহযোগিতা করবে না। অপরদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে সমস্ত শান্তি চুক্তির সমঝোতা আলোচনা চলতেছিল, সেই সমস্ত আলোচনাগুলো কিছুটা স্থবির হয়ে গেছে। কারণ এই দুটি রাষ্ট্র পরপর তারা বিভিন্ন রকমের শর্ত জুড়ে দিচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ৫টি সবচেয়ে মূল যে ৫টি শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে, সেই শর্তগুলো ইরান বাহিনী তারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং উল্টো তারা আরো ৫টি শর্ত জুড়িয়ে দিয়েছে। এরকম শর্ত পাল্টা শর্তের কারণে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বুঝতে পেরেছে যে ইরানকে কোনোভাবে শর্ত দিয়ে অথবা চাপ প্রয়োগ করে তারা তাদেরকে কোনোভাবেই সমঝোতার মধ্যে আনা যাবে না। তাহলে তাদেরকে কি করতে হবে? অবশ্যই ভয়াবহ আক্রমণের মধ্যে দিয়েই আমাদেরকে দমন করতে হবে, যেটা ইসরায়েলি বাহিনীর শুরু থেকে তাদের এই মতাদর্শের মধ্য দিয়েই ইরানকে তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে এবং যুক্তরাষ্ট্রকে তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে। দেখেন, এই ঘোষণাটা আবার আসার পরে আবার ইরান কর্তৃপক্ষ তারা কি করছে? ইরান কর্তৃপক্ষ তারা কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যে এই ব্যবস্থাপনা নিরাপত্তার তদারকির জন্য নতুন একটি কমিটি গঠন বা নতুন একটি সংস্থা গঠনের একটা তারা উদ্যোগ নিয়েছে। সে এটা নিয়েছে কারা? ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে। আর এই নৌপথে কার্যক্রম ও সমন্বিত হবে, অর্থাৎ পারস্য উপসাগরে এই গুরুত্বপূর্ণ নৌপথ এবং এর সমন্বিতভাবে পরিচালনা করার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই সংস্থা যে নাম দেওয়া হয়েছে কি দেখেন, এই সংস্থাটার নাম দেওয়া হয়েছে যে সংস্থাটি নিয়ে ইতিমধ্যে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জায়গা দিয়েছে যে আসলে তারা কি চাচ্ছে। দেখেন, সংস্থাটির নাম দিছে হচ্ছে পার্সিয়ান গালফ স্টেট অথরিটি বা পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষের কাজ হবে প্রণালীর সার্বিক ব্যবস্থাপনা এবং নৌ নিরাপত্তা কৌশলগত তদারকির দায়িত্ব পালনে করবে বলে তারা উল্লেখ করেছেন। দেখেন, এখানে নৌপথ এই পরিষদের কাজ হবে যে নবগঠিত সংস্থাটির কাজ হবে এই সমস্ত কাজ, অর্থাৎ এখানে নৌপথের তদারকি করবে, কৌশলগত তদারকির দায়িত্ব তারা তেমন পালন করবে এবং সামরিক যে সার্বিক ব্যবস্থাপনা আছে সেই সমস্ত ব্যবস্থাপনাগুলো তারা তাৎক্ষণিকভাবে তারা তাদের অন্যান্য সামরিক বাহিনীর কাছে তারা সেগুলো পেশ করবে। অর্থাৎ এখানে কোনো যদি ক্রাইসিস অবস্থা দেখে, সেই ক্ষেত্রে তারা আরো অন্যান্য যে তাদের বাহিনীগুলো আছে, সামরিক বাহিনীগুলো আছে, তাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করবে এবং আন্তর্জাতিক মিডিয়া তারা এখান থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা প্রকাশ করার চেষ্টা করবে। দেখুন, যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর ব্যাপকভাবে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় ইরানের পক্ষ থেকে এই ধরনের একটা পদক্ষেপ, অর্থাৎ এই ধরনের একটা সংস্থা গঠন করা, এই ধরনের একটা কমিটি গঠন করা, এটা আসলে যুক্তরাষ্ট্রকে কি বলছে, কি বলার চেষ্টা করছে, কি বোঝানোর চেষ্টা করছে? যে দেখেন, যে হরমুজ প্রণালী নিয়ে যদি যুক্তরাষ্ট্র কোনোভাবেই আবারও আক্রমণ করার চিন্তা বা ওই ধরনের মানসিকতা নিয়ে কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে সেটা সঠিক জবাব ইরানের পক্ষ থেকে দেওয়া হবে। দেখেন, অনেকে বলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের এখন আর যুদ্ধ ছাড়া তাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এর কারণ হচ্ছে তারা অনেকভাবে ইরানকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং তাদের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান তারা বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে, কিন্তু ইরান যে শর্ত, ইরানের উপর যে শর্ত যুক্তরাষ্ট্র জড়িয়ে দিচ্ছে, সেই শর্তকে নিতান্তই তারা চাপ প্রয়োগ করার যে শর্ত সেটাই বলার চেষ্টা করছে। তারা বলছে যে এটা সমঝোতার কোনো শর্ত না, এটি হচ্ছে চাপ প্রয়োগ করে আমাদের হস্তক্ষেপ করে আমাদের কাছ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা। দর্শক, যে সমস্ত শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোর মধ্যে সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে সবচেয়ে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে যে কোনোভাবে যেন ইরান পারমাণবিক অস্ত্রধার না হয় এবং ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেটা মজুতকৃত আছে, সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে উপাদানটা আছে সেটা পুরোপুরি যেন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে বড় তাদের শর্ত। অপরদিকে ইরানের পক্ষ থেকে তারা বেশ শর্ত জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে যে লেবানন এবং লেবাননের যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ ইসরায়েলি বাহিনী যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটাকে চিরতরে বন্ধ করতে হবে এবং এটার আর পুনরায় যেন কোনো রকমের আক্রমণ না করে, সেই জন্য পরাশক্তি রাষ্ট্রগুলোর কাছে তাদেরকে
সিগনেচার করে দিতে হবে, অর্থাৎ চুক্তিতে স্বাক্ষর করতে হবে যেন কোনোভাবে মধ্যপ্রাচ্যে আর কোনোভাবেই যেন আক্রমণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র না করে। দেখুন, এই যে শর্তগুলো জুড়ে দিচ্ছে, অপরদিকে ইরানের মজুতকৃত সম্পদ, বাজেয়াপ্তকৃত সম্পদ তাদেরকে ফিরে দিতে হবে, তারপরে নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ অনেকটাই ইরানের কাছে থাকবে, কিন্তু যেটা যুক্তরাষ্ট্র চাচ্ছে যে না, হরমুজ প্রণালী পুরোটাই খুলে দিতে হবে, উন্মুক্ত করে দিতে হবে। এই সমস্ত শর্ত, পাল্টা শর্ত, এখন যুক্তরাষ্ট্র বেশ বুঝতে পেরেছে যে ইরানকে এই সমস্ত শর্ত দিয়ে আর কাজ হবে না, যার কারণে তাদের পক্ষ থেকে এখন ফুললি তারা একদম তারা পাকাপোক্ত ভাবে, তারা অত্যন্ত কৌশলের সাথে এখন সবকিছু সুসংগঠিত করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী। যে গত 28শে ফেব্রুয়ারিতে যে ইরানের উপর আক্রমণ হয়েছিল প্রথমবারে, যে ভয়াবহ আক্রমণের পরে ইরানের কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ঠিক সেই রকমের চাইতে ভয়াবহ আকারে আবারও ইরানের উপরে এরকম আক্রমণ করার তারা সমস্ত পরিকল্পনা এবং সমস্ত প্রস্তুতি তারা গ্রহণ করেছে। যেটা এই যে প্রতিবেদনে বলা হয়েছে যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার ইরানের উপর আক্রমণ করতে পারে, যেটি নাকি হবে পূর্বের যত হামলা হয়েছে তার সাথে অনেক অনেক বেশি ভয়ানক। এখন দর্শক, আপনারা মনে করছেন কি যে যুক্তরাষ্ট্র যদি এই হামলা করে তাহলে সেটা কি আসলেই এই ইরান কি সেটি শক্ত হাতে প্রতিরোধ করতে পারবে কিনা? কিন্তু এটা নিয়ে সন্দেহ আছে, কারণ যদি ইরান যদি এক্ষেত্রে যদি কোনোভাবে যুক্তরাষ্ট্রের এই পাল্টা আক্রমণকে যদি তারা কোনোভাবে প্রতিরোধ না করতে পারে, তাহলে ইরানের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে বলে অনেকেই অভিমত প্রকাশ করার চেষ্টা করছে। কিন্তু এই ব্যাপারে ইরানের যে বাহিনী আছে তারা বেশ শক্তিশালী মনোভাব নিয়ে তারা বলার চেষ্টা করছে, যুক্তরাষ্ট্র যদি ভুল করে ইরানের উপর আর আক্রমণ করার চেষ্টা করে তাহলে ইরানের মাটি হবে তাদের কবরস্থান। দেখুন, এই সমস্ত হুমকি এবং পাল্টা হুমকি আগামী দিনে মধ্যপ্রাচ্যকে কি অশান্তির দিকে নিয়ে যাচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই হুমকি দামকি যখন শুরু হয়, বিশ্ববাজারে তখন অর্থনীতির সংকটে তখন ভুগতে থাকে এবং জ্বালানি সংকট তৈরি হয়ে যায়, বাণিজ্য সংকট তৈরি হয়, প্রত্যেকটা মানুষের জীবন যাত্রার উপর এর প্রভাব পড়ে। আগামী দিনে এই যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানের উপর দ্বিতীয়বারের মতো আক্রমণ হয়ে যায়, তাহলে কি ভয়াবহ যুদ্ধে ইরান কেন্দ্রিক সংগঠিত হতে পারে সেটা একবার কল্পনা করছেন? কারণ ইরানকে কেন্দ্র করে ইতিমধ্যে ইরানের পার্শ্ববর্তী দেশ যেগুলো, প্রতিবেশী দেশগুলো, সৌদি আরব, তেহরান, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে কিন্তু আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর যে সমস্ত খ্যাপা বা ইরানের উপর যে সমস্ত রাগ অভিমান তাদের রয়েছে, এটা সম্পূর্ণভাবে যদি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র হামলা করে সেটা তারা প্রয়োগ করার চেষ্টা করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ইরান যে এই যে আঞ্চলিক আক্রমণ এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণ, সবগুলো আক্রমণ এককভাবে সে কতটুকু মোকাবেলা করতে পারবে এটাই নিয়ে এখন সবাই চিন্তিত। আসলে ইরান কি তাদেরকে মোকাবেলা করতে সক্ষম হবে কিনা? দর্শক, আপনাদের মতামত কি যে আসলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইরান কিভাবে মোকাবেলা করতে পারবে কি পারবে না? তবে একটি প্রশ্ন আছে এখানে, ইরান শুধু এখানে একা লড়ছে না, ইরানের পাশে আরো পরাশক্তির রাষ্ট্রগুলো আছে, যেমন চীনের শক্তি আছে, রাশিয়ার শক্তি আছে এবং উত্তর কোরিয়ার শক্তি আছে। এই শক্তিগুলো সরাসরি তারা যুদ্ধে অংশগ্রহণ না করলেও তারা সামগ্রিক যতগুলো যুদ্ধের কৌশল বলেন, পারিপার্শ্বিক যে স্যাটেলাইট, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত তথ্য উপাত্তগুলো প্রদান করার দরকার, সমস্ত কিছু স্যাটেলাইটের মধ্য দিয়ে তারা কিন্তু প্রকাশ করে দেয় ইরানের কাছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর যে সমস্ত তারা পরিকল্পনা করে থাকে এবং আক্রমণের পূর্ব মুহূর্তে ঠিক ইরান বাহিনীর কাছে তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করে। যদি এবারও তারা এরকম সহযোগিতা করে এবং আড়াল থেকে তারা যদি বিভিন্ন ধরনের উন্নত মানের অস্ত্র যদি ইরানকে দিয়ে থাকে, তাহলে সেটা হয়তোবা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে দাঁড়াবে ইরানকে মোকাবেলা করা। দেখা যাক এখন দ্বিতীয়বারের মতো আবার আক্রমণ হয় কিনা, সেই পরিস্থিতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দর্শক, এই ব্যাপারে আপনাদের মতামত কি যে আগামী 48 ঘন্টার মধ্যে কি ইরানের উপর আক্রমণ করতে পারবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনী, নাকি আসলে তারা এই হুমকি দিয়ে তারা ইরানকে এমনিতেই এই এই যে যুদ্ধের যে একটা কৌশল হিসেবে তারা যুদ্ধের কৌশল হিসেবে নিচ্ছে কিনা, নাকি সত্যি সত্যি তারা আক্রমণ করবে, কি সেই আক্রমণ কি আসলে কতটুকু ভয়াবহ হতে পারে? এই ব্যাপারে যদি আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। নিজের প্রতি খেয়াল রাখা প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।